নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। প্রতিদিনের মতো আজকে কোনো প্যারেন্টিং টিপস নয়, আজকে বলবো একটি ছোট গল্প, যে গল্পটি আপনার স্মৃতিকে রোমন্থন করতে পারে। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 3টে। বিছানার একপাশে অর্পিতা ক্লান্ত হয়ে আদৌ ঘুমে বসে আছে, আর তার কোলে ছোট্ট আরিহা। শিশুর ছোট্ট নাক দিয়ে হালকা শ্বাসের শব্দ আসছে, মাঝে মাঝে একটু নড়ছে, একটু সজাগ হয়ে আবার মায়ের কোলের উষ্ণতায় ঘুমিয়ে পড়ছে। অর্পিতা এখনই মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। এই ছোট্ট মুখটা একদিন কথা বলবে, একদিন নিজের পায়ে দাঁড়াবে, তারপর হয়তো কোল ছেড়ে দূরে চলে যাবে। কয়েক মাস আগেও রাত 3টে সে নিশ্চিন্তে ঘুমাতো, কোনো দুশ্চিন্তা থাকতো না। কিন্তু এখন আরিহার কান্নায় রাত কেটে যায়, বুকের দুধ খাওয়াতে হয়, মাঝে মাঝে বিনা কারণে ঘুম ভেঙে যায়, শুধু সন্তানের নিঃশ্বাস ঠিকঠাক চলছে কিনা তা দেখার জন্য। রাত জাগা মা হয়ে গেছে সে, কিন্তু এতে তার কোনো ক্লান্তি নেই, আছে শুধু এক অদ্ভুত ভালোবাসা, গভীরতা। একদিন এভাবেই রাত জাগার দিন ফুরিয়ে যাবে, আরিয়া আর কোলে আসবে না। একদিন সে নিজেই তার ঘুমের গল্প লিখবে, একদিন হয়তো মায়ের কোলে লেপটে ঘুমানোর পরিবর্তে নিজের বিছানায় আরাম করে ঘুমাবে, নিজের কাজ নিজেই করবে সে। এই ব্যস্ত সময়গুলো একদিন হয়তো ফুরিয়ে যাবে, অর্পিতা তখন হয়তো আবার লম্বা ঘুম দেবে, হয়তো নিজের মতো জীবন গুছিয়ে নেবে। কিন্তু এই ছোট হাতের স্পর্শ, এই মিষ্টি গন্ধ এবং এই অবুঝ কান্নার দিনগুলি আর ফিরবে না। সন্তান ধীরে ধীরে বড় হবে, একদিন অর্পিতার হাত ছেড়ে সে নিজেই হাঁটতে শুরু করবে, স্কুলে যাবে, নতুন বন্ধুদের সাথে সময় কাটাবে। প্রথমবার স্কুলে যাওয়ার দিন হয়তো অর্পিতা দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, তার ছোট্ট মেয়েটা পিঠে ব্যাগ দেখে চোখ ভিজে আসবে। তারপর হয়তো কলেজ, বিশ্ববিদ্যালয়, একদিন হয়তো একেবারে অন্য কোনো শহরে চলে যাবে তার স্বপ্ন পূরণের জন্য। তখন হয়তো অর্পিতা রাত 3টের সময় ঘুমোতে পারবে, কিন্তু এই নিশ্চিন্ত ঘুমে অরিহার অবুঝ কান্না থাকবে না, থাকবে না ছোট হাত দিয়ে তার আঙুল চেপে ধরে ঘুমিয়ে পড়ার দৃশ্য, থাকবে শুধু স্মৃতি, থাকবে শুধু মুখের গভীর চেপে রাখা এক ধরনের শূন্যতা। মাঝরাতে মেয়ের নরম গাল ছুঁয়ে দিয়ে অর্পিতা হাসে, একটু কাঁদে। সে জানে এই মুহূর্তগুলো একদিন স্মৃতি হয়ে যাবে, কিন্তু আজকের জন্য, এই রাতের জন্য সে শুধু মায়ের মমতায় মেয়েকে আঁকড়ে ধরে রাখতে চায়, যতক্ষণ পারে ততক্ষণ। বন্ধুরা, আজকের পডকাস্টটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।